কি নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু। এই অনুষ্ঠানটি যার, তিনি দীর্ঘ 4 দশক ধরে, তার বেশি সময় ধরে মানুষের সাথে কাজ করছেন। মানুষের সাথে মানে এই যে পেশাটি, জ্যোতিষশাস্ত্র যে পেশাটি, জ্যোতিষী, তার কাজটাই কিন্তু মানুষের সঙ্গে, মানুষের কাছে পৌঁছানো। এবং আজকে এই যে প্রায় 42-43 বছর ধরে একজন মানুষ বিভিন্ন জায়গায় চেম্বার করছেন, এত মানুষ দেখছেন, সে কোন ছেলেবেলায় এডুকেশন কমপ্লিট করে শুরু করেছিলেন এই পথে হাঁটা, আজকে কিন্তু টানা কাজটা তিনি করে চলেছেন। আর এই কাজের ক্ষেত্রে ততক্ষণই মানুষের পাশে থাকা যায় যতক্ষণ মানুষকে কাজ দেওয়া যায়। কারণ একজন কাজ পায়, তিনি একটা মাউথ পাবলিসিটি করে তার আশেপাশের মানুষকে বলেন যে আমি এই সমস্যায় পড়েছিলাম, জানিস তো, আমি অমুকের কাছে গিয়ে ভালো হয়েছি, ভালো আছি। আর এইখানে দাঁড়িয়ে এই যে মানুষটি আজকে আমাদের অতিথি, জ্যোতিষী অনন্যাদি, তার প্রশংসায় মানুষ পঞ্চমুখ, কারণ তিনি সকলকে তাদের মতো করে ভালো রাখতে পারেন। অনেক অনেক স্বাগত জানাবো অনন্যাদিকে। আমি প্রথমেই বলবো, এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখে উপকৃত হচ্ছেন, যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক, প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট বোন তনুশ্রী, তেমনি আজও আছে। আমি একটা জিনিস বিশ্বাস করি দিদি, যেটা হচ্ছে যে আমি নিজে আস্তিক মানুষ, আমার ঈশ্বরে ভরসা আছে, বিশ্বাস আছে, এবং আমি জানি যে কোনো কিছুতে ঈশ্বরের ইচ্ছেটা সব থেকে বড় জিনিস। কিন্তু জ্যোতিষশাস্ত্রের মধ্যে অঙ্ক আছে, এবং জ্যোতিষশাস্ত্রের এই অঙ্কর মধ্যে এই 9টি গ্রহ, 27টি নক্ষত্র, বিভিন্ন যোগ, বিভিন্ন দোষ, এবং এই মানে রাশিদের পরিবর্তন, ঘর পরিবর্তন, এটা কিন্তু ভীষণ মানে গুরুত্বপূর্ণ। কারণ 12টা রাশিতে 9টি গ্রহের যে ঘর পরিবর্তন, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এখানেই হচ্ছে জ্যোতিষীর কৃতিত্ব, তিনি কতটা ভালো অঙ্ক কষতে পারেন। আজকে যখন তিনি প্রতিকার তৈরি করছেন, সেখানে দাঁড়িয়ে আধ্যাত্মিকতার একটা জায়গা রয়েছে, ঈশ্বর ভক্তির একটা জায়গা রয়েছে। কারণ ঈশ্বরের কৃপা না থাকলে সেই প্রতিকার, আধ্যাত্মিক প্রতিকার কাজে আসবে না। ঈশ্বরের কৃপাটা ভীষণভাবে দরকার, কিন্তু অঙ্কটা তো কষতে হবে, যে অঙ্কটা কষে তো বার করতে হবে যে সমস্যাটা কোথায় কোথায়, এবং কি কারণে, কিসের জন্য হচ্ছে না, ওই কেনটাকে খুঁজে বার করো। কেনটাই হচ্ছে আসল সব। আজকে আমরা যে আলোচনাটা করবো সেটা হচ্ছে শনি আমার ছকে অশুভ। এটা আমি বুঝবো কি করে? এই দেখো, শনি অশুভ তুমি বুঝতে পারবে এইভাবেই। দেখো, সবসময় আমরা ভাবি কি এই শনি মানেই ভয়, না, শনি মানে ভয় নয়। শনি কিন্তু আবার অনেক কিছু দিতে পারে মানুষকে। শনি না থাকলে তাদের মধ্যে আধ্যাত্মিকতা থাকে না, শ্রদ্ধা ভক্তি থাকে না, গুরুজনদের যে শ্রদ্ধা করা সেটা থাকে না। তারপরে আমার যদি শনি অশুভ থাকে, আমি গুরুদেরকে মানবো না, একদমই না। এবং বিশেষভাবে পিতার সঙ্গে তো বেশি খারাপ ব্যবহার করবে তারা। এবং আমার যদি শনি অশুভ থাকে, আমি ঈশ্বরে ভরসা করব না, ভরসা করব না। কে ঈশ্বর, এরকম বলবে। তবে এরা শনি যাদের মধ্যে আছে তারা কিরকম জানেন? অনেক আছে দেখবেন বাইরে মালা টালা পরে, অনেক কিছু ড্রেস পরে বিরাট আধ্যাত্মিকতা দেখায়, নয়, তার মধ্যে হবে কি ভেতরে কাজ করে দেখাও। মানে তার মধ্যে স্পিরিচুয়ালিটি থাকবে, বা স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস থাকবে, রিলিজিয়াস হবে। সে ওরকম লোক দেখানিটা করে না, তার মধ্যে ভিতর থেকে সেই কাজটা হবে যে সে ঈশ্বরকে শ্রদ্ধা করে, ভক্তি করে, বিশ্বাস করে ঈশ্বর আছে। সে, এবং কোনো মানুষ যদি না খেয়ে থাকে, সে না খেয়েও তার ভাতটা তাকে খাইয়ে দেবে। এটা হচ্ছে শনি ভালো আছে। শনি ভালো। আমি বলছি শনি যদি অশুভ থাকে তাহলে নাস্তিক। সে কাউকে বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে খারাপ ব্যবহার করবে, এইগুলো তাদের মধ্যে দেখা দেবে। আর তারপরে তার প্রত্যেকটি কাজে বাধা থাকবে, হওয়া কাজ কিছুতেই হতে যাবে। দেখবে যাদের ডিলে করে বিয়ে হয়, বয়স্ক ছেলের সঙ্গে বিয়ে হয়, এদের কিন্তু শনির জন্য হয়। কাজে এই জায়গাগুলো দেখতে হবে। শনি খারাপ থাকলে আপনার লেদারের ব্যবসা ভালো চলবে না। আমরা আসবো আলোচনায়, আজকে শনি নিয়েই আলোচনা করব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমরা আগরতলা থেকে বলছি। আগরতলা থেকে কে বলছেন? রাজশ্রী দেবের মা বলছি। রাজশ্রী আপনার মেয়ে, তাই তো? হ্যাঁ, আমার মেয়ে। আচ্ছা, রাজশ্রীর মা বললেন। আর আপনি দেখেন অনুষ্ঠান নিয়মিত? হ্যাঁ, তুমি দেখি। কেউ এসেছিল আপনার জানাশুনো? হ্যাঁ, আমার বান্ধবীর মেয়ের জন্য এসেছিলেন, বান্ধবীর মেয়ে ভালো বিয়ে হয়ে গেছে। বাহ, এবারে আপনি আপনার মেয়ের সম্পর্কে জানবেন। ডেট অফ বার্থ বলুন। 6/6
ছয় ছয় 1987। 1987। 6 জুন 1987, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সময় রাত 3:47। 3:47 রাত্রিবেলা। কোথায় জন্ম? আগরতলা বিএম হসপিটাল, আইজিএম হসপিটাল। ঠিক আছে। বৃষ লগ্ন কন্যা রাশি আপনার জানা আছে, সেদিন ছিল শনিবার। হ্যাঁ শনিবার ছিল। হ্যাঁ ব্যাস, ঠিক আছে, তাহলে আপনি লাইনে থাকুন। এইবার আমি বলবো একটা একটা করে। এইবার বলি। আপনার মেয়ে বললেন, তাই তো? হ্যাঁ আমার মেয়ে। আপনার মেয়ে খুব জেদি, মেয়ে খুব স্ট্রেট কাট কথা বলে। হ্যাঁ, গুরুজন বলে যে তাকে ছাড় দেবে তা নয়, সে একেবারে মুখের ওপর বলে ফেলবে, কিন্তু সে সব সময় একাকিত্বে ভোগে। তার মনের মধ্যে একটা টেনশন, অস্থিরতা। হ্যাঁ, কিন্তু এ যেটা দেখতে পাচ্ছি হরোস্কোপে 7, 8, 9, 10 দশমপতি শুভ অবস্থায় না থাকার জন্য 1, 2, 3 একটু আগে বললাম না, বাধা বিপত্তি থাকে, কোনো কাজ হতে চায় না। এর কর্মে কিন্তু বাধা থাকবে। কর্মে বাধা। হ্যাঁ বলুন Hello, আপনি madam. হ্যাঁ বলুন। আমার মেয়ের কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্র। আপনি বলেছেন 6 কন্যা জুন। রাশি তো বলছি আমি, ঠিকই আছে তো। কন্যা রাশি উত্তর ফাল্গুনী হ্যাঁ নক্ষত্র। হ্যাঁ ঠিকই আছে। 3:47 AM বলেছেন। হ্যাঁ এমই তো, সকালবেলা সকালবেলা। 6 আপনি না একবার দেখিয়ে দিন ওনাকে। কথা মিলছে না আপনার? এই যে হ্যাঁ, দেখুন। উনি একবার দেখে নিন। 6/6/1987। হ্যাঁ 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 এই তো 6 আপনি দেখে নিন। 1987 দিয়েছেন দিদি। 6/6/1987 47 সকাল ভোরবেলা। হ্যাঁ হ্যাঁ ভোরবেলা। এবার কি বেরোলো? আমি তো প্রথমেই ধরেই দেখছি ওনার মেয়ের কর্মে বাধা হবে। আপনার মেয়ের কর্ম কি করে? কম কিচ্ছু করে না তার তাই জন্য। দেখলে কেন? কেন দেখো, এই যে একটু আগেই বললাম না, শনি খারাপ থাকলে এর কর্মপতি শনি, আর সেই শনি রাহুর দ্বারা আক্রান্ত। আবার সেই শনি বসে আছে কোথায়? তার শত্রু গৃহে গিয়ে। অতএব অঙ্ক, এগুলো অঙ্ক, এখানে কোনো রকম কারচুপি চলবে না। ওই তো সেই শনি গিয়ে শত্রু গৃহে বললাম। অতএব আপনার মেয়ের কিন্তু কর্মে প্রচন্ড হারে বাধা। 87 সালের জন্ম মানে দিদি তার এখন আর 1 বছর পরে মানে 26-27 সালে গিয়ে তার 40 বছর বয়স হবে। তাইলে কি করে হবে? প্রাইভেটও তো একটা কাজ পাওয়ার মতো পেতে পারতো, কিন্তু অথচ পাচ্ছে মেয়েটি না। পড়াশোনায় ভালো হ্যাঁ বলছে। হচ্ছে না। পড়াশোনায় ভালো। হ্যাঁ এই যে কেন হচ্ছে না, ওনাদের তো প্রথমেই এটা করা উচিত ছিল। গ্রহগুলোকে ঠিক থাকলে, দেখো আমরা গ্রহের অধীনে কিন্তু বলি না, একটা ভ্যান চালক হই না কেন, গ্রহ কাউকে ছেড়ে কথা বলবে না। আবার আমি একটা ডাক্তারই হই না কেন, গ্রহ ছেড়ে কথা বলবে মানে এই না। গ্রহের ফেরেই কিন্তু মানুষ ঘোরে। রাজা হরিশ্চন্দ্র শ্মশানের ডোম হয়েছিল এই হ্যাঁ, গ্রহের হ্যাঁ, জন্যই। হ্যাঁ। সুতরাং আমাদেরকে গ্রহ থেকে পালিয়ে বাঁচলে চলবে না, তাকে অস্বীকার করলেও চলবে না। আপনার মেয়ের এডুকেশনাল কোয়ালিফিকেশন না। কি? এটা এমসিএ। এমসিএ করে একটা মেয়ে চাকরি করছে না? তার বিয়েও হবে না। বিয়ে হয়নি? বিয়ে হতে দেবে না একে। বিয়ে হয়নি? বলুন না, উনি বলুক আমাকে। কি আচ্ছা বিয়ে হয়ে গেছে কিন্তু ভালো না, চাকরির জন্য- ভালো না হলেও ভালো না, হ্যাঁ? বিয়ে হলেও ওর স্বামী ওকে মানে মনের মতো নয়। বলুন ভুল না ঠিক? আপনার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, ঠিক, আপনার ঠিক, বাড়ি ঠিক। থেকে খুব দূরে বিয়ে হয়নি? না না। তাহলে আমি কি করে বলছি? বাড়ি ঠিক, থেকে ঠিক, কাছে ঠিক। বিয়ে? হ্যাঁ। মানে এটা বিয়ে না হওয়া ভালো ছিল আপনার মতে? হ্যাঁ, যদি বিয়েটা না এটা হতো তাহলে ঠিকঠাক জটক বিচার করিয়ে ঠিকঠাক করে বিয়ে আচ্ছা। দিলে ওনার মেয়ের বিয়েটা এখন বিষময় জ্বালাময়ী। এদিকে চাকরিও করছে না, একটা ভালো মেয়ে দেখো কেমন অবস্থা। এমসিএ পাস মেয়ে। বলছি তো ভালো মেয়ে, মেয়েটা দেখতেও ভালো। বলুন আপনার মেয়ে দেখতে ভালো কিনা, সত্যি কথা বলবেন। হ্যাঁ আছে আই, মোটামুটি। দেখেছো আমি কোনটা অঙ্ক তো এখানে। মানে লোকে বলে সুন্দরী, তাই তো? আর তার মধ্যে আছে মোটামুটি, কে- সেই কে- সুন্দরী। না দেখতে খারাপ না, ওনার মেয়ে দেখতে খারাপ না। মোট কথা মা তো লজ্জা পাচ্ছেন নিজের বলতে, হ্যাঁ, মেয়েকে, দেখতে কিন্তু খারাপ লোকে হতেই নিশ্চয়ই পারে না। সুন্দরী বলে আপনার এবং মেয়েকে। খুব রুচিসম্মত মেয়ে। ও ঘর দুয়ার পরিষ্কার করে রাখা, সম্মত, যেটুকু রুচি- রান্না করবে ভালো করে করবে। ভুল না ঠিক বলুন? হ্যাঁ একদম ঠিক। বললাম তো, এই একটা কথা ফেলনা যাবে না। কারণ ও ভীষণ কেমনদ্রুম যোগ আছে। এই যোগ যখন থাকে তখনই কিন্তু আমি বলি এটাকে ঠিক করতে হয়। আপনি দিদি, আপনি আর দেরি করবেন না। এর মেয়ের যদি জীবনের মোড় আপনি ঘোরাতে চান, ও মানসিক দিক থেকেও শান্তিতে নেই, বুঝতে পেরেছেন? তাহলে আপনি কাউকে দেখিয়ে চট জলদি এর ব্যবস্থা করেন, নাহলে আর কবে করবেন আপনি? আপনাদের ভুলের জন্যই তাই ভোগান্তিটা হয়। ঠিক আছে, হ্যাঁ যান, ঠিক আছে, কালকে দেখিয়ে ঠিক করে নেন, তাড়াতাড়ি, দেরি করবেন না। আমরা আরেকটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো।
হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আগরপাড়া থেকে বলছি, পূর্ণিমা দে। কোথা থেকে বলছেন? আগরপাড়া। আগরপাড়া। আগরপাড়া থেকে পূর্ণিমা। কার সম্পর্কে জানবেন? আমি মেয়ের সম্পর্কে একটু জানতে চাই। আপনিও মেয়ের সম্পর্কে জানবেন। আগের জন আগরতলা, উনি এই আগরপাড়া। ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ বলুন মেয়ের। 1/7/2000। 1/7/2000। 2000। সময়? 2000। সময় সকাল 6:10। সকাল 6:10। কোথায় জন্ম? কামারহাটি। মানে কলকাতায়, উত্তর 24 পরগনা। দেখেন অনুষ্ঠান? হ্যাঁ, আমি খুব দেখি, কিন্তু লাইনটা চেষ্টা করি, পাই না। আজকে হঠাৎ পেলাম। ঠিক আছে, শুনতে থাকুন। দিদি বলছেন আপনার মেয়ের সম্পর্কে। কর্কট লগ্ন, মিথুন রাশি, আপনি জানেন? না, জানি না, এই প্রথম। শনিবার দিন হয়েছিল কি? শনিবার হয়েছিল? কি বারে জন্ম? হ্যাঁ হ্যাঁ, জন্মবারটা কি? শনিবার। হ্যাঁ, সেটাই বলছি, আপনি শুনতে পাচ্ছেন না? দেবগণ। না, কি কেটে এইবার আমি বলবো একটা একটা করে। আজকে সবাই শনি খারাপ দেখতে পাচ্ছি। শনি খারাপ, আজকে শনি নিয়ে আলোচনা আমাদের। হ্যাঁ। আচ্ছা, প্রথমে আমি যেটা বলবো সেটা দেখো, এরও ঠিক এই একই বিবাহকারক গ্রহ শনি। আর সেই শনি ওই ঘরে কেতু বসে আছে, আর বিয়েটা এর কিছুতেই হতে চাইছে না, বৃদ্ধ গ্রহের সঙ্গে গিয়ে বসে আছে। মানে এর বয়সটা কিন্তু 25 বছর। হলে কি হবে? এর বিয়ে হতে দেবে না সহজে। বিয়ের চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না। না, বলুন আপনি, আমি কি বলছি? চেষ্টা করছেন হ্যাঁ, আপনারা বলেন। বিয়ের? হ্যাঁ, বলেন বলেন, শুনছি। হ্যাঁ, বলেন। বলছি বিয়ের চেষ্টা করছেন? হ্যাঁ, আমরা তো করছি, কিন্তু মেয়ে রাজি হচ্ছে না একদম। মেয়ে কেন রাজি হচ্ছে না বলুন তো, দেখছি বলে সেটাই দিচ্ছি। তো বের করতে পারছি না, বলছে না একদম কিছু। দাঁড়ান 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 দাঁড়ান, আমি বলে দিচ্ছি, দাঁড়ান। মানে আপনারা ভাবছেন মেয়ের কোনো সম্পর্ক আছে কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। আমি বলে দিচ্ছি আছে কি নাই। অবশ্য আজকাল না থাকলেও মানুষজন বিয়ে করতে চায় না, দায়িত্ব নিতে চায় না। মাথা, ওনার মেয়ের মাথাও প্রচন্ড গরম, একটুতে রেগে যায়, হ্যাঁ, ইমোশনাল, হ্যাঁ, দেখেছি। বিশাল হাইফাই ব্যাপার ওনার মেয়ের। ভালো খাবো, ভালো পরবো, ঘুরে বেড়াবো। ভুল ভুল কিনা বলবেন আপনি আমায়। হ্যাঁ 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 মানে ব্র্যান্ডেড জিনিস পরবো, ভালো দোকানে বুঝতে খাবো। পেরেছো? হ্যাঁ, একটু লাইফস্টাইলটাকে একটু হাফ করে ভাবছে। বুঝতে পেরেছো? এইবার বলি 1 2 3 4 5, এইবার বলি ও যদি প্রেম করেও থাকে, সেই প্রেমিকা ওকে বিয়ে করবে না। প্রেমিক। হ্যাঁ, ওই যাই হোক, সে ওকে বিয়ে করতে চাইবে না, সে সেই মনের দুঃখেও এইসব করছে। প্রেম করেছিল কিনা সেটা হ্যাঁ, না না, করেছে করেছে করেছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আপনি হ্যাঁ, হ্যাঁ। আপনি ইমিডিয়েট কাউকে দেখিয়ে আর আপনি খোঁজ লাগান, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। আপনি খোঁজে থাকেন, ঠিক টের পেয়ে যাবেন। যে মেয়ে প্রেম করছে হ্যাঁ হ্যাঁ, কিনা। বুঝতে পেরেছেন? তাহলে দিদি এই যে জায়গাটা আপনি আগের দিন বলছিলেন, আগের শনিবার দিন হ্যাঁ, আমরা হ্যাঁ। অনুষ্ঠান করলাম, আপনি বলছিলেন যে বকুল অমাবস্যা এই কাজগুলো খুব ভালো দারুণ হয়। দারুণ কাজ হয়। অমাবস্যা তো এসেই গেল, আর তো পরশুদিনই পরশুদিনই অমাবস্যা। অমাবস্যা। এইবার যারা চায় ছাড়াতে, যে আমার মেয়েকে ছাড়িয়ে দেবো বা আমার ছেলেকে ছাড়াবো, ছাড়িয়ে বিয়ে দেবো, একটা মনের মধ্যে আঘাত, তো সে করতে পারছে না, তার মনের মতো পাচ্ছে না, সে বিয়ে করবে কি? তাহলে উনি যদি মনে করেন, উনি যদি যোগাযোগ করেন এই বকুল অমাবস্যাকে উনি কাজে লাগিয়ে হ্যাঁ, বিয়ের জন্য অনলাইনে দেখিয়ে নিলে, আজকেই হয়তো অনলাইনে দেখিয়ে নিল, পরশুদিন কাজটা করিয়ে নেবে। আপনি যোগাযোগ করুন। আপনাদেরকে একটু বলি কবে কোথায় চেম্বার, ডিটেলসটা কিন্তু স্ক্রিনে যাচ্ছে, দেখুন এইখান থেকেই সমস্ত চেম্বারগুলো যাচ্ছে। আপনারা গড়িয়াহাটে পাবেন, তমলুকে পাবেন, কাঁথিতে পাবেন, শেওড়াফুলিতে পাবেন, সমস্ত জায়গাতেই পাবেন। আর অনলাইন সব জায়গা থেকে প্রত্যেক দিনই পাবেন, অনলাইন প্রতিদিন হয়। সুতরাং আপনারা যোগাযোগ করে নেবেন। হেল্পলাইন নাম্বার এই যেখানে দেখুন বুকিং নাম্বারটা রয়েছে, এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন। সব কিছু দেখো, আজকে শনি। হ্যাঁ, শনি। আচ্ছা, শনি শুভ থাকলে কি হয়, শনি অশুভ থাকলে দেখো, কি হয়? শনি যদি শুভ থাকে, তুমি দয়ালু হবেন, ভীষণ দয়ালু হবে, তার ভেতরে আধ্যাত্মিকতা থাকবে, লোককে করার জন্য মন কাঁদবে, না করতে পারলে পিতাকে শ্রদ্ধা করবে, পরিবারকে নিয়ে থাকতে ভালোবাসবে, তারপরে নিচু স্ট্যান্ডার্ডের লোকদের অবজ্ঞা করবে না সে। অনেকে আছে না, এই গরিবের সঙ্গে কথা বলবো না, এ আমার চাইতে অশিক্ষিত, কথা বলবো না, সে এই ভেদাভেদটা তার মধ্যে থাকবে না, সে মানুষকে নিয়ে চলতে ভালোবাসবে। একটা টেলিফোন নিয়ে। হ্যাঁ। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, বলুন। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কমলা ভট্টাচার্য বলছি, মগরা থেকে। মগরা আচ্ছা, থেকে। কমলা, কার সম্পর্কে জানবেন? আমার ছেলের জন্য জানতে চাই। দেখেন এই অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, দেখছি। বলুন দেখি, ডেট অফ ভালো বার্থ লাগে। ছেলে, ছেলের ডেট অফ Date বার্থ of বলুন। birth
হ্যাঁ, 21/10/88। আর একবার বলবেন? 10/1988। 21/10/88। 21/10/1988। সময়? সময় সকালবেলা 9:14 থেকে 17-র মধ্যে। 9:14 থেকে 17 সকালবেলা। কোথায় জন্ম? মগরাতে। মগরাতে। আচ্ছা, বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি, আপনি জানেন সেদিন শুক্রবার ছিল? হ্যাঁ হ্যাঁ, শুক্রবার। বাস ঠিক আছে, লাইনে থাকুন, আমি এবার বলে দিই। শুনুন, আপনার ছেলে মাথায় কখনো যন্ত্রণা হয়, চোখে কখনো প্রবলেম, চশমা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চোখে চশমা আছে, এবং একটু লেজিও, আর সবসময় ফোন ঘাঁটতে পারবে, কোনো মানে টেকনিক্যাল জিনিসটাও ভালো বুঝবে, তাই তো? হ্যাঁ, হুম হুম। এবং ও সবসময় টেনশন করে বড্ড। হ্যাঁ, হ্যাঁ। ওর দাঁতে যন্ত্রণা, পায়ে ব্যথা, এগুলো কিন্তু হতে পারে, বুঝতে পেরেছেন? এগুলো নিয়ে ভোগান্তি হতে পারে। সবচাইতে বড় কথা, ও খুব টেনশনে আছে, মারাত্মক রকম টেনশন করছে এখন। ভুল না ঠিক সেটা আগে আপনি আমায় বলুন। আমি যে বললাম, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আপনার হ্যাঁ, ছেলেটা হ্যাঁ। না যথেষ্ট ভালো, পর উপকারী, সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে, নিজের দুঃখ কষ্ট বুঝবে, কিন্তু পরের দুঃখ কষ্ট বুঝবে, কিন্তু নিজের দুঃখ কষ্টের কথাও চিন্তা করবে না। হ্যাঁ, এবং আরেকটা কথা আমি বলি, 7, 8, 9, 10, ওর কিন্তু ভালো চাকরি পাওয়ার ছক, কিন্তু যেহেতু ওর দশমে কেতু বসে আছে, তো ওর চাকরিগুলো গুপ্তভাবে যাবে। পড়াশোনা হবে ভালো। হ্যাঁ, একটা চাকরি ধরবে আর একটা চাকরি ছাড়বে, এরকমও হতে পারে। আপনি বলুন আমি যা বলছি ভুল না ঠিক? হ্যাঁ ঠিকই। হ্যাঁ। এখন আপাতত চাকরি নেই। ওই তো বলছি তো, আগে চাকরি করেছে তার মানে, তাই তো? চাকরি ছাড়বে, হ্যাঁ, যাবে, হ্যাঁ। আর শত্রু আগে থাকবে তো ওর। আচ্ছা, আপনার ছেলে কটা চাকরি করেছে? হ্যাঁ, 3টে চাকরি করে। এই, দেখলে? 3টে চাকরি হ্যাঁ, অলরেডি ছেড়েছে। ধরবে ছাড়বে বলেছি। কেন জানো? ওর কর্মস্থলে শত্রু, ও টিকতে পারবে না, বুঝতে পেরেছেন? আপনি ইমিডিয়েট, ওর ভালো চাকরির ছক এটা, যেহেতু ওর কর্মস্থলে শত্রু, সেই যোগটা হয়ে রয়েছে, এইটা ওকে ঠিক করতেই হবে, তা না হলে এরকম ভাবেই চলবে, মনের মতো ওকে চাকরি পেতে দেবে না, বুঝতে পেরেছেন আমি কি বললাম? আচ্ছা। হ্যাঁ, এইবার যেটা বলছি, একটু ধরে থাকুন। আপনার ছেলে যার সাথে বিয়ে হবে বা হয়েছে, সে কিন্তু একটু জেদি হবে, একগুয়ে টাইপের। হ্যাঁ, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, এবং আমি হ্যাঁ। বলি, আপনার বাড়ি থেকে তার পূর্ব দিকে বা দক্ষিণ দিকে আপনার ছেলের বিয়ে হয়েছে, হয় পূর্ব দিকে নয় দক্ষিণ দিকে, বুঝতে পেরেছেন? দক্ষিণ, হ্যাঁ দক্ষিণ দিকে, দেখেছো? দক্ষিণ দিকে। বললাম তো, অঙ্ক, এখানে কোনো ই নেই। সেটাই। ওনার বউ বড্ড জেদি, ওনার ছেলে যে টাইপের, বউ সেই টাইপের নয়, সোজা কথা, ঠিক কি না? হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পারছেন? বউ হলো একা খাবো, একা পরবো, আর ছেলে হলো সবাইকে নিয়ে থাকবো। হ্যাঁ, কিন্তু ছেলেটার এখন দরকার হচ্ছে একটা চাকরি। যেটা হ্যাঁ, আপনি ভালো বললেন। চাকরির দরকার। আপনি ইমিডিয়েট দিদি। এখন হ্যাঁ, বলুন। এখন আপাতত একটু শেয়ার মার্কেটে টুকটাক কাজ করে। না, ওই টুকটাক কেন কাজ করবে? শুনুন, ওই কাজের তো কোনো ভরসা নেই, বরং ও জানিয়ে পড়াশোনা করেছে, এটা ভালো চাকরির ছক, এইখানে জায়গাটা ঠিক করে দিলেই। টেকনিক্যালি ইন্টারেস্টেড বলেন, তার মানে টেকনিক্যাল এডুকেশন। হ্যাঁ, হ্যাঁ, তো আপনি ইমিডিয়েট, যেটা বলছি, আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন, তাহলেই দেখবেন ও অকারণে ঝামেলায় জড়িয়ে যায়। ও যে ঝামেলা করে না, সেই বদনাম ওকে পেতে হয়। এই ছক সেটা ইন্ডিকেট করছে, তাই কিনা বলুন? হ্যাঁ হ্যাঁ, প্রতিটি কথাই মিলতে বাধ্য। একটা ভালো ছেলে, সে যদি তার সমস্ত দিক থেকেই, তার না বউকে নিয়ে শান্তি, না তার চাকরি নিয়ে শান্তি, তাহলে সেই ছেলেটা কিভাবে ভালো থাকবে বলো? অতএব দিদি, আপনি কারোর সঙ্গে যোগাযোগ করে আপনি ভাববেন আপনার ছেলে, তার জন্য আপনাকে যা করতে হয় আপনি তাই করবেন। আমার মনে হয় তো সেটাই করা উচিত। আপনি আর দেরি করবেন না, আপনি এই জায়গাগুলো ঠিক করুন, অবশ্যই আপনার ছেলে ভালো চাকরি পেয়ে যাবে। ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ। আর আমাদের হাতেও প্রায় সময়ের শেষের দিকে। আপনারা দেখুন কবে কোথায় চেম্বার রয়েছে, ডিটেলসে যাচ্ছে, যেমন বহরমপুরের সামনে চেম্বার হ্যাঁ, রয়েছে, বহরমপুর আছে, কৃষ্ণনগর আছে, আপনারা দেখুন অনেক বহরমপুর জায়গায় ডিসেম্বরে যাচ্ছে, দেখে যাচ্ছে। হ্যাঁ, এবং অনলাইন 4টে থেকে 7টা অবধি অনলাইন, প্রতিদিন অনলাইন, প্রত্যেক দিন অনলাইন আছে। এই অমাবস্যাতে প্রচুর অনলাইনে কাজ হচ্ছে, আমার অমাবস্যার কাজ। আর মাঝখানে একটি দিনই একটা আছে, দিন আছে এখন আর। হ্যাঁ। আর অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব সার্চ করুন। এই 2026 কেমন যাচ্ছে, সংখ্যাতত্ত্ব অনুযায়ী কেমন যাচ্ছে,
আর মাস অনুযায়ী সমস্তটাই বলে দেয়া আছে, ওখানেই বলা হ্যাঁ আছে। ওখানে বলা আছে, আপনারা দেখে নেবেন। আর অন্যদের কাছে আসলে আপনার সাধ্যের মধ্যেই আপনি কিন্তু নিজেকে ভালো Remedy রাখতে পেয়ে যাবেন, পারবেন। হ্যাঁ। কেন বললাম, অনন্যাদি প্রচুর উপাচার বলেন, মানে ভালো থাকার জন্য অনেক ছোট ছোট উপাচার যেগুলো আপনি ঘরে বসেই করতে পারেন। যেমন আজকে আমরা শনি অশুভ যদি থাকে, মানে আমরা বুঝবো কি করে, সেটা তো জানলাম যে আমার যদি শনি অশুভ থাকে আমি বড়দেরকে সম্মান করবো না, আমার বাবার সঙ্গে কনফ্লিক্ট তৈরি হবে, আমার ঈশ্বরে বিশ্বাস থাকবে না, আমার মধ্যে একটা ভীষণ আত্ম অহংকার থাকবে, যে মানুষকে ছোট করে দেখার প্রবণতা থাকবে, এগুলো আমার হচ্ছে শনি অশুভ। আর যদি শনি শুভ হয় আমি আধ্যাত্মিকভাবে ঈশ্বরকে বিশ্বাস করবো, আধ্যাত্মিকতা থাকবে আমার মধ্যে, আমি গুরুজনদের শ্রদ্ধা করব, দয়ালু হব, এটা হলো। এবার যদি শনি অশুভ থাকে তাহলে সেটাকে রেকটিফাই করার জন্য গ্রহগত সংস্কার তো রয়েছে, ছকের সংস্কার রয়েছে, কিন্তু মানুষের আর কি কি নিজস্ব করণীয় রয়েছে? দেখো, তুমি নিজস্ব করতেই পারো। তুমি অশ্বত্থ তলায়, অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে তিল আর এবং জল ঘটিতে করে নিয়ে যাবে, একটা মাটির ঘটিতে করে, সন্ধে ঠিক মানে সন্ধে হচ্ছে এরকম ভাব দেখে গিয়ে ওই তিল আর জল আর পারলে একটু আখের গুড়ের ডালা নিয়ে যেতে পারো, আর ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে চলে আসবে। এইটা করতে পারো। তিল দেবো, জল দেবো, আখের গুড়টা রেখে ধূপকাঠি জ্বালিয়ে চলে হ্যাঁ, আর আসবে, ওইদিকে তাকাবে না। আর তাকানো যাবে না। এটা কি নিয়মিত করতে হবে? না না, মাসে একবার করলেও হবে, 6 মাস বাদে একবার করলেও হবে, করতে হবে মোট কথা। আচ্ছা। আর কি করবেন, আর এইটা করতে হবে যে নিচু স্তরের মানুষের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। আচ্ছা, মানে বাড়ির যারা হাউসহোল্ডের কাজে রয়েছে, হ্যাঁ, যারা এবং রয়েছে যারা household-এ, বিকলাঙ্গ, আচ্ছা, তাদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না, পারলে তাদের কিছু দিন। আচ্ছা হ্যাঁ, এইগুলো কালো ছাতা দান করুন, কালো বস্ত্র দান করুন। আচ্ছা, হ্যাঁ, এইগুলো করলে পরে কিন্তু শনির প্রভাব অনেকটাই কেটে কারণ যায়। শনিকে আমরা ভয় পাই, না, হয়তো ভয় আমরা পাওয়ার ব্রাত্য কিছু- করে রাখি। দেখো, শনি ভালো থাকলে, যাদের মধ্যে শনি ভালো আছে তারা মানে বড় ধরের সাধু, বুঝতে পেরেছো? আধ্যাত্মিকতার লাইনে তারা বিশাল জায়গায়। ভালো তান্ত্রিক হতে গেলে তাকে শনি ভালো হতে হবে। স্পিরিচুয়ালিটি হ্যাঁ, জ্যোতিষী হতে গেলেও শনি ভালো থাকতে হবে। আচ্ছা, কারণ দেখো, তুমি একটা লোককে কাজ দেবে, তোমার মধ্যে যদি সততা না থাকে, স্পিরিচুয়ালিটি না থাকে, তুমি কোথা থেকে কাজ দেবে লোককে? আমি তো নিজেই অসৎ, আমি কি কাজ দেবো লোককে? অনেক বড় কথা। এই হ্যাঁ। কথাটা যে দিদি বললেন, এটা কিন্তু মানে অনেক বড় কথা বললেন, যে স্পিরিচুয়ালিটি যদি না থাকে, একজন অ্যাস্ট্রোলজার যদি শুধু নিজে খাবো ভাবেন, না না তাহলে না, কি করে হবেই না। হবে? আমি আমার বাবা মাকে দেখি না, আমি ভাববো আমার ছেলে মেয়ে বড় হবে যখন আমাকে দেখবে, নেভার হতে পারে না। তুমি আমার পাড়ায় যাও, গিয়ে খোঁজ নাও এই মেয়েটি কেমন, দেখবে এক কথায় সবাই বলে দেবে। কারণ আমি মানুষকে শ্রদ্ধা করতে জানি, মা বাবাদের দেখা, গুরুজনদের দেখা, এগুলো করতে হয়। আমার রিলেটিভরাই বলে দেবে, বলে না ওর নিয়ে কোনো কথা নেই। কারণ আমি এগুলো মেনটেন করি। এগুলো মেনটেন করলে কি হয়, তুমি নিজেও ভালো থাকবে। আমি এজন্য বাবার সাথে আমার সম্পর্ক খুব খারাপ, বাবাকে পারলে ধরে আমি মারছি, হ্যাঁ। আর আমি মানুষকে ভালো রাখার জন্য প্রতিকার করছি, এটা হয় হবে নাকি না, কখনো? হবে না। আমি বলে দিই, আমার কাছে আসলে আমি রেমেডি করি না, আগে বাবা মাকে ভালোবাসো, গিয়ে যাও। ঠিক এইভাবে আমি বলছি, ওপেন বলছি। একজন এসেছিল, বলছে আমার মা না ক্ষতি করছে, বউ স্ত্রীকে নিয়ে। আমি বললাম কি বলছেন, আপনার মা ক্ষতি করছে? তাই জন্য সে শ্বশুরবাড়ি চলে গেছে, মা বাবাকে ফেলে, একটা মাত্র ছেলে। আমি বললাম আপনি কি ছেলে, হ্যাঁ, আপনার কোনো ক্ষতি টতি দূরে থাক, আপনি আগে চলে যান, মা বাবার বাড়িতে গিয়ে থাকুন। কোনো মা কখনো ক্ষতি করতে পারে না। আপনি আপনার এটা ভাবছেন কি করে? সেই আজকে আর হাতে সময় নেই, কিন্তু একটা খুব ভালো এপিসোড আমরা পেলাম অনন্যাদির হাত ধরে। শুধু শনি নয়, মানুষ ভালো হতে হবে। একটা মানুষ যদি ভেতর থেকে ভালো হয়, সে ভালো রাখতে পারবে সকলকে, সে নিজেও ভালো থাকে, অন্য লোককেও একদম। ভালো রাখতে পারে। দিদির অনুষ্ঠান দেখতে থাকুন আর দিদির কাছে আসতে থাকুন, যারা জীবনে কষ্ট করছেন, জীবনটাকে উপভোগ করতে চাইছেন। কারণ আমি জানি না পরের জন্মে আমি কি হয়ে জন্মাবো, কিন্তু তাই আমি এই জন্মে জীবনটাকে ভালোটা কাজ করি, ভালো থাকি। হ্যাঁ। তো সেই উপভোগ করার জন্য আমার মনে হয় একটা প্রপার অ্যাস্ট্রোলজারের দরকার, প্রপার অ্যাস্ট্রোলজি কাউন্সিলিং এর দরকার। অনেক ধন্যবাদ দিদিকে, ধন্যবাদ আপনাদের। নমস্কার। সবাই ভালো থাকবেন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।